সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছের আশপাশে 8টা জান্নাত, 8 জান্নাতের ছাদ, এটা হলো মুমিনদের রূহ থাকার জায়গা ইল্লিয়িন। তার উপরে গিয়ে এক স্পেস, তার নাম হলো হাইজ। তার উপরে এক স্পেস, তার নাম লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার উপরে স্পেস আলমে মালাকুত, তার উপরে স্পেস আলমে জাবারুত, তার উপরে এক স্পেস, ওখানে আল্লাহ পাকের কুরসি, ওই কুরসির উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আজিমের উপরে আল্লাহ। যৌবনকালে স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে। আমরা তো স্বপ্নে দেখি কি, যুবকরা স্বপ্নে দেখে যে নেইমার বল মারছে, গোল, সাকিব আল হাসান মারছে বল আর উইকেট গেছে পড়ে, হ্যাঁ, ঘুম থেকে লাফ দিয়ে উঠে স্টেডিয়াম গেল কোথায়। যেমন দিন কাটে রাত তেমন কাটে, দিন যেমন কাটে ভাবনা যেমন স্বপ্ন তেমন। যেমন ভাবনা পয়সা স্বপ্না, হিন্দিতে বলে জৈসা ভাবনা পয়সা স্বপ্ন। ভাবনা যেমন স্বপ্ন তেমন। যে নবীজির সিরাত পড়ে আমার নবীজি কেমন ছিলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ ওয়ালা বিল আবিয়াদিল আমহাক ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতিত ওয়ালা বিস সাবিত। তো আল্লাহু আকবার কইলেন না? হাদিসের শব্দ শুনিলাম যে নবীজি একেবারে লম্বাও ছিলেন না, একেবারে খাটোও ছিলেন না। কেমন ছিলেন তা কইতে পারি না, একটু কন্যা ওয়ালাকিন কানা, কেমন লাম ইয়াকুন বিত্তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ। কেমন ছিলেন বাইনাত তাবিলি ওয়াল কাসির, লম্বা আর খাটোর মাঝামাঝি, লম্বা আর খাটোর মাঝামাঝি। তাই নাকি? হ্যাঁ, ফিতে দিয়ে মাইপে দেখি ওমর লম্বা, ফিতে দিয়ে মাইপে দেখি আলী খাটো। নবীজির ফিতে দিয়ে মাইপে দেখি হ্যাঁ ওমরের থেকে আলীর থেকে লম্বা, ওমরের থেকে খাটো রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু এখন এক ঘটনা ঘটে যায়, হযরত আব্বাস নবীজির ডান পাশে দাঁড়ানো, হযরত ওমর নবীজির বাম পাশে দাঁড়ানো। হযরত আব্বাস নবীজির থেকে প্রায় 1.25 হাত লম্বা, জোরে কয় না সুবহানাল্লাহ। আওয়াজও ছিল উঁচু, হযরত আব্বাস আওয়াজ দিলে কোনো কোনো বর্ণনার মধ্যে 6 মাইল যাইত। কয় মাইল? 6 মাইল, এত আওয়াজ ছিল। হযরত আব্বাস এক পাশে দাঁড়ানো, হযরত ওমর এক পাশে দাঁড়ানো, দুইজন লম্বা লম্বা, আরো লম্বা লম্বা সাহাবী চতুর্দিকে, নবীজি মাঝখানে দাঁড়ানো। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে একদল লোক আসে, সবাই তাকাইয়ে দেখে ওই মজলিসের মাঝে একটা মাথা, ওই মাথা সবার উপরে, ওই মাথায় নূর ঝলমল করতেছে। এখন বর্ণনাকারী সাহাবীরে বলি, তোমার কথা তো ঠিক না, লম্বাও না খাটো না, এত দেখি আব্বাস থেকেও লম্বা, ওমর থেকেও লম্বা। এখন বর্ণনাকারী বলেন, না রে, কোনো শব্দের বেড়া জালে আমার নবীজিরে আটকানো যায় না। যখন যেমন দরকার আল্লাহ তারে তখন তেমন বানাইয়া দেয়, যখন যেমন দরকার তখন তেমন বানাই দেয়। লম্বাও না খাটো না, অর্থাৎ আমি বলতে পারি না তিনি কতটুক, আমি বলতে পারি না সঠিকভাবে, শব্দ দিয়ে আটকাইতে পারি না। চেহারা কেমন? লাইসা বিল আবিয়াদিল আমহা ওয়ালা বিল আদম, একেবারে ধবধবে ফ্যাকাশে সাদাও না, আবার একেবারে গোমের মতো না। কেমন? বলে কানা আবিয়াদা মুশরাবা, দুধে আলতায় মিশানো। পরিমাণ কি? পরিমাণ কইতে পারবো না, পরিমাণ কইতে পারবো না। পরিমাণটা কি? তো পরিমাণ কি? আল্লাহ, পরিমাণটা কি? একদিন ঘটনা ঘটে যায়, মসজিদে নববীর ছাদ খোলা, নবীজির একটু ঘুম আসছে। জাবের ইবনে সামুরাকে বললেন, জাবের তুই একটু আসন দিয়ে বসে যা। নবীজির সাথে উম্মতের সম্পর্ক 5 প্রকার, মনে রাখবেন তো? বলবো কয় প্রকার? 5 প্রকার। সাহাবীদের সাথে নবীজির সম্পর্ক ছিল 5 প্রকার। একটা, নবীজি রসুল, সবাই তার উম্মত। 2 নম্বর, নবীজি উস্তাদ, সবাই তার ছাত্র ছাত্রী। নবীজি পীর, সবাই তার মুরিদ। নবীজি পিতা, সবাই তার সন্তান। 5 নম্বর, নবীজি সকলের বন্ধু। তো বন্ধু
জাবেরকে বলছেন, বন্ধু তুমি একটু বসো, আমি ঘুমাবো। জাবের আসন দিয়ে বসছেন, নবীজি জাবেরের রানে মাথা রেখে ঘুমাই পড়ছেন। এখন জাবের খুব মনোযোগ দিয়ে দেখতেছে, এই সুযোগ আর কবে পাবো? আমার কোলে নবীজির চেহারা ভালো করে দেখি। হঠাৎ করে উপরের দিকে চোখ গেছে, এখন দেখে আকাশে পূর্ণিমার চাঁদ। এখন মনে মনে বলে, দেখি তো এই চাঁদ বেশি সুন্দর না ওই চাঁদ বেশি সুন্দর? হয়তো জাবের ইবনে সামুরার কথা, দেখি এই চাঁদ বেশি সুন্দর না ওই চাঁদ বেশি সুন্দর। একবার উপরের দিকে তাকাই, একবার নিচের দিকে তাকাই, আবার উপরে তাকাই, আবার নিচে তাকাই। কয়েকবার আপ ডাউন করার পরে এখন আমি দেখি আমার ভিতর থেকে চিৎকার উঠতেছে, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। আল্লাহর কসম, আমার কাছে পূর্ণিমার চাঁদ থেকেও নবীজির চেহারা সুন্দর মনে হইতে লাগলো। আচ্ছা, এই জিনিস যে কিতাবে পড়বে না, নবীজির নাক কেমন ছিল? নাকটা কাসাইফ ফিল বারিকি ওয়াল লামান, তরবারির মতো ঔজ্জ্বল্যের দিক থেকে, চমক দমকের দিক থেকে। দূর থেকে দেখে মনে হইতো তরবারি, কাছে গিয়ে দেখা যাইতো না না না, দূর থেকে মনে হইতো নবীজির নাক অনেক উঁচু, কাছে গিয়ে দেখা যাইতো আসলে তা না, নাক তো স্বাভাবিক, কিন্তু দূর থেকে উঁচু কেন মনে হইতো? কারণ নাকের উপরে লম্বা নূরের রেখা, ওই লম্বা নূরের রেখার কারণে দূর থেকে দেখে মনে হইতো নবীজির নাক অনেক উঁচু, নাকের উপরে নূর চিকচিক করতো। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এইগুলো যে যুবক পড়বে, আমার নবীজি এমন ছিলেন, চোখের ভুরু এমন ছিল, দাঁতগুলো এমন ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দাঁতগুলো এমন ছিল, চুল কেমন ছিল? নবীজির চুল ছিল 3 পদের, ওয়াফরা, লিম্মা, জুম্মা। কর না আমার সাথে, ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরা কানের লতির উপরে, লিম্মা কানের লতি শুয়া একটু নামে, জুম্মা যেটা কাঁধ সুই সুই করে। এই 3 পদের চুল ছিল। কাদের নিচে নামলে ওইটা মাইয়ে গোসু, এই কাদের নিচে যদি নামে ওরে দইরে ওইটু কেটে দিতে হবে। মনে থাকবে কথা কি কইছি? এই কাজ সুই সুই করা পর্যন্ত এই 3 পদের চুল নবীজি। এখন এই সমস্ত যে পড়বে, আমার নবীজি এমন ছিলেন, নবীজি এমন ছিলেন, ঘুমাইতে সময় কল্পনা করবে, স্বপ্নের মধ্যে নবীজির সঙ্গে দেখা হয়ে যাবে। আর পড়বে বসে বসে কি খেলাধুলার জিনিস, পড়বে বসে বসে আলতু ফালতু লোকের লেখা উপন্যাস, সে নবীজিরে কেমনে দেখবে? ওই যুবক স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে, আর একটু পিছিয়ে বসছে, একটু পিছিয়ে, হ্যাঁ একটু পিছিয়ে বসে, আসন দিয়ে বসে আমার দিকে চাই, হ্যাঁ এই মুখ মরা মরা যেন না থাকে, একেবারে সামনে বসে না, আদব রক্ষা করে। এখন স্বপ্নে দেখে নবীজি তার হাত ধরছে, হাত ধরে নিয়ে এক বুড়ার কাছে দিছে। মাশাআল্লাহ, বুড়া তো আছে, এই যে বুড়া, ওই যে বুড়া, হ্যাঁ, তো বুড়ার কাছে দিছে। আর পাশে বসা তো বুড়া আছে, বুড়া আছে, বুড়ার কাছে আছে। দিয়ে নবীজি বলতেছেন কি, বুড়ারে, এই ছেলেটারে মানুষ বানাইতে, এই ছেলেটারে কি মানুষ বানাইতে। আজকে আমাদের মৌলানা আসাদ হুসাইন সাহেব মাদ্রাসা ছাত্রদের সামনে বয়ান করতে গিয়া মেলা শের পড়ছে, তার মধ্যে একটা এও পড়ছে, গর্বসুরত আদমি ইনসাবুদে, গর্বসুরত আদমি ইনসাবুদে, বু জাহাল ও মুহাম্মদ এক সাবুদে, বু বকর ও বু জাহাল এক সাবুদে। যদি রূপ দিয়া মানুষ মানুষ হইতো, আবু বকর আর আবু জেহেল দুজন একই রকম হইতো, কিন্তু না, সুরত দিয়ে মানুষ হয় না। আবু জেহেল কুত্তার থেকেও খারাপ, শুয়োরের থেকেও খারাপ, আর আবু বকর ফেরেশতার থেকেও ঊর্ধ্বে। কেমনে কেমনে কেমনে? জিব্রাইল আসছে একবার মানুষের সুরত ধইরা, এসে কই আবু বকর কি, জিব্রাইল কোথায়? আবু বকর চোখ বন্ধ করছেন, কিছুক্ষণ পরে বলতেছেন কি চোখ খুইলা, তুমি জিব্রাইল? জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি জিব্রাইল কেমনে বললেন? 7 আসমান জমিনের চক্কর লাগাই আইছি, 7 আসমান জমিনের চক্কর লাগাইয়া কোথাও পাইনি, বুঝলাম আপনি ছাড়া আর কেউ জিব্রাইল হইতে পারে না, তুমি জিব্রাইল। তো এই রূপ দিয়া
এটা দিয়ে কিছু হয় না। তো বলতেছিলাম যে তুমি যে যেমন ই করে স্বপ্ন ওরকম দেখে, তো ওই যুবকের ওই মানুষ বানাই দিয়ে যে বুঝলাম মানুষ বানাইতে, মানুষ হওয়া, আলেম হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। শিল্পপতি হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। এমপি হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মন্ত্রী হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। মানুষ যে সে হলো কামিয়া, যে মানুষ সে কামিয়া। মেরে মোহতারাম ভাইও, এই খালি গল্প মনে পড়ে যেতেছে, না জানি আপনারা কে মনে মনে আমার জন্য কি দোয়া করতেছেন আল্লাহ জানে। না, দিল্লি জামে মসজিদে এক বুজুর্গ পাঞ্জে গারা নামাজ জামাতের সাথে পড়তেন। তো পাঞ্জে গারা নামাজ জামাতের সাথে পড়তেন, কিন্তু ওনারে জিজ্ঞেস করা হইতো মসজিদ কোন দিক কইতে পারতেন, কিন্তু নামাজের টাইম হলে ঠিকই মসজিদে গিয়ে জামাতের সাথে কি নামাজ পড়তেন। উনি আবার পান খাইতেন। তো পান দোকানদারের কাছে, দিল্লিতে ভালো ভালো পানের দোকান আছে, দেওবন্দ থেকে আসার সময় ওই দিল্লিতে আমি পান খাইছিলাম। তো ভালো ভালো পানের দোকান, তো এক দোকানে গিয়া বলছেন যে আমার একটা পান দাও। পান খাই নিছেন, পয়সা দেওয়ার গেছেন। হুজুর পয়সার দরকার নেই, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তো হুজুর দোয়া করছেন, আল্লাহ তুঝে ইনসান বানা, আল্লাহ তোরে মানুষ বানাই দে।